সকলকে আমার আনন্দিত জয়গুরু। ঠাকুর দয়া করে বাঁচালেন, পরমপিতার দয়ায় সবই হয়। আলোচনা করব আজ। শ্রদ্ধেয় বিলেশ্বর মিস্ত্রি, ওনার জীবনে ঘটে যাওয়া ঘটনা। দুর্গাপুজোর ছুটি আসছে, মনে হলো অনেকদিন ধরেই ঠাকুর বাড়ি যাওয়া হয়নি। 1 অক্টোবর 2000 সাল। আমি এবং আমার স্ত্রী 2 মেয়ে সহ দুপুর 1:15 নাগাদ রওনা হই দেওঘর ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। বিজয় উৎসবে যোগদান করতে ও ঠাকুর প্রণাম করতে ঠাকুর ভোগ নিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে যাচ্ছি। তবুও মনে যেন কেমন একটা অস্বস্তি বোধ করছি। মেঘলা আকাশ, মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি পড়ছে। ঠাকুরবাড়ির দিকে নাম করছি যাওয়ার জন্য, তবু কেমন একটা মনে হচ্ছে। শুধু জানি ঠাকুরবাড়ি যাচ্ছি, ঠাকুর প্রণাম করব, আচার্য সঙ্গ করব। কোনোদিন যা মনে হয় না তাই স্ত্রীকে বললাম আজ। দেখো, আমাদের কিছু হবে না। কেন এমন মনে হয়েছিল তা আমি পরে বুঝতে পেরেছিলাম। আমাদের গাড়ি এগিয়ে চলছে দুর্গাপুর হাট ধরে। আসানসোলের দিকে কালী পাহাড়ের কাছেই ঘটল এক বিস্ময়কর ঘটনা। হঠাৎ করে দেখলাম আমাদের গাড়ির সামনে একটা গাড়ি। আমি ড্রাইভারের বাম পাশের সামনের সিটে বসেছিলাম। কিছু বুঝতে পারলাম না। দেখছি আমি একটা বড় গর্তে পা খেতে খেতে পড়ে যাচ্ছি। গর্তটা একবারে ধবধবে সাদা। হঠাৎ করে মুহূর্তের মধ্যেই আমি চিৎকার করে বীজমন্ত বললাম। শুনতে পেলাম আমার স্ত্রী ও 2 মেয়ে কাঁদছে, আর আমাকে ধরে উচ্চস্বরে বীজমন্ত জপ করছে। আমি বললাম, কই, আমার তো কিচ্ছু হয়নি। আমার স্ত্রী ও 2 মেয়ের কথা অনুযায়ী আমি সামনের 2 সিটের মাঝেই অজ্ঞান হয়েই পড়ে গেছিলাম। চোখ দুটো ঠেলে বাইরে বেরিয়ে গেছিল। বড় বড় সাদা চোখ, পলকবিহীন উল্টে যাওয়া চোখ, মুখে শুধু গো গো শব্দ। কয়েক সেকেন্ডের জন্য ওরা সবাই আমাকে ধরে নাম করছিল। আমি নতুন জীবন পেলাম। তার মুখনিসৃত বাণী, দান করো, অন্তর্নিহিত দয়াকে উদ্বুদ্ধ করে মুক্ত করো তোমার চরিত্রে। প্রাণ ওষ্ঠাগত হলেও তাকে ত্যাগ করো না। আর দয়া মানে হচ্ছে সংরক্ষণ, পরিপালন, যা সৎ বা সত্তা। তাকে ফুল প্রাচুর্যে তিনি একের পর এক আশীর্বাদ দিয়ে আমাকে ইষ্টকেন্দ্রিক জীবনযাপনের মধ্যে রেখেছেন। চেষ্টা করি নিয়মিত নাম ধ্যান করার, যদিও নিয়মিত ঠিকঠাকভাবে করি না, তবুও তিনি আমার চারপাশে তৈরি করলেন এক বর্ম, নামেরই বর্ম। আজও সেই বর্ম দিয়ে ঘিরে আছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমার বড় মেয়েকে দূর থেকে ডেকে নিয়ে আশীর্বাদ করলেন। তুই প্রতিদিন 5 থেকে 10 মিনিট করে ধ্যান করবি, আস্তে আস্তে বাড়াবি। ও তাই পালন করে চলেছে। ক্লাস 7 থেকে 6 বছর হলো। ওর দেখাদেখি ওর ছোট বোনও করে, আমরাও করি, আর এভাবেই গড়ে উঠেছিল নামের বর্ম। তাই আমি যখন অজ্ঞান হয়ে যাই, তখন আমার স্ত্রী ও 2 মেয়ে আমাকে ধরে নাম করতে থাকে। শ্রী শ্রী ঠাকুর বলেন, বর্ম যেখানে ব্যাহত, নিরাপত্তাও সেখানে শঙ্কিত। আমার মাথা ফেটে গেছে, রক্ত ঝরছে। গুরুভাইদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে। তারা যে আমার জন্ম জন্মান্তরের ভাই, মা, বোন, দাদা, একেবারে বাড়ির পরিবেশ। পুলিশের গাড়ি আসলো। সবাই চাইলো আমি বাড়ি চলে আসি। হঠাৎ মনে হলো আমার তো কিছুই হয়নি, আমি ঠাকুর বাড়িই যাব।
সবাই অন্য কথা বলছে। আমি জেদ ধরে বসলাম, যাব তো যাব, ঠাকুর বাড়িই যাব। কর্তব্যরত পুলিশেরাই আমার জন্য গাড়ি ভাড়া করে দিলেন ঠাকুরবাড়ি যাওয়ার জন্য। আমি যাত্রা করলাম ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। বৃষ্টি হচ্ছিল, নো এন্ট্রি উঠে গেছিল। সন্ধ্যা 7:30 নাগাদ তপবন বিদ্যালয়ের কাছে পাশ দিয়ে হসপিটালে প্রবেশ করলাম। মাথায় 4টে সেলাই পড়ল। ঠাকুর প্রণাম করে ঠাকুর ভোগে আম নিবেদন করলাম। ছুটে গেলাম আচার্যদেবের কাছে, আচার্যদেবের শ্রীচরণে। নিবেদন করার সুযোগ হলো। তিনি বললেন, ঠাকুর দয়া করে বাঁচালেন। 2রা অক্টোবর সকালে অঝোরে বৃষ্টি হচ্ছে। প্রার্থনা শেষে আচার্যদেব প্রণাম করে সব নিবেদন করলাম। তিনি জানতে চাইলেন আর কারোর আঘাত লেগেছে কিনা। পরে বললেন, ঠাকুর রক্ষা করলেন। তার কথা বলা চাউনির দিকে বুঝতে কোনো অসুবিধা হলো না, এতেও তিনি পুরোটাই জানেন। তাই বললেন, ঠাকুর রক্ষা করলেন। ঘটনাগুলো সাজালে দেখতে পাই, কিছুদিন আগে ঘড়ি দিয়ে আশীর্বাদ করে ইষ্ট কাজে অনুপ্রাণিত করা, বিভিন্ন সময়ে দীক্ষার আশীর্বাদে স্বস্তানের আশীর্বাদ দেওয়া, বড় মেয়ে নিয়মিত নাম ধ্যান করার আশীর্বাদ, এই সবগুলো নির্দেশ প্রতি মুহূর্তে আমাদের সজাগ রেখেছেন, সচেতন করেছেন। তাই তো অজ্ঞানও হয়েছিলাম। চেতনযুক্ত স্ত্রী ও মেয়েরাও ছিল নামময়। আমার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল মহানাম। আমার মনে ছিল না কোনো ভয়, একটা অদ্ভুত আনন্দ উপলব্ধি করেছিলাম। যুক্তি তো তারই দেওয়া। তার পায়ের কাছে বসতে পেলাম, তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে আমাকে শুদ্ধ করলেন। পরমপিতার দয়ায় সবই সম্ভব। অসম্ভবকে শুধুমাত্র তিনিই সম্ভব করতে পারেন। আমাদের প্রতি প্রত্যেকেরই উচিত তাকে সবসময় স্মরণে, মননে, চিন্তায়, চেতনে রাখা। তবে তিনিই সর্বদিক থেকে রক্ষা করবেন। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আজ আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। সকলকে আমার আনন্দিত জয় গুরু।